الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا مثيل له ليس كمثله شيء وهو السميع البصير وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال الله تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال الله تعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وقال النبي صلى الله عليه وسلم لعدوة في سبيل الله أو خيرة من سبيل الله خير من الدنيا وما فيها وقال النبي صلى الله عليه وسلم نضر الله امرأ سمع منا شيئا فبلغه كما سمع منه আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে শুধু ঢাকা থেকে প্রায় 3টি বাস যোগে প্রায় 150 লোক নিয়ে আপনাদের এই মসজিদে দাওয়াত এবং তাবলীগের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করা তৌফিক দান করেছেন সে আল্লাহর কাছে আমরা শুকর আদায় করব যে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং দুটি হাদিস পেশ করছি ইনশাআল্লাহ এর উপর ভিত্তি করে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আজকের বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক দাওয়াত এবং তাবলীগের পদ্ধতি প্রয়োজনীয়তা এবং ফজিলত এবং আমাদের করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন। কিসের জন্য প্রেরণ করেছেন, তাদের কি কাজ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়া'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রতিটি উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি। মেসেজ কি ছিল? সেটা হচ্ছে আন ইয়া'বুদুল্লাহ, যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত,
এবং তাগুত থেকে তোমরা দূরে থাকবে। তাগুত হচ্ছে শয়তান, তাগুত হচ্ছে ইসলাম বিরোধী কাজ থেকে তোমরা এটা হচ্ছে প্রত্যেক নবী রাসূলের মেসেজ ছিল এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এক আল্লাহর ইবাদত করতে হবে। এক আল্লাহর ইবাদত করতে গেলে আপনাকে সব কিছু করতে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা তাইয়্যিবা সম্পর্কে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। মানে এর অর্থ কি? শুধু মুখে বলা না, বাস্তবায়ন করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আদখালাল্লাহু বিল জান্নাহ, যে ব্যক্তি সাক্ষী দিবে আল্লাহ এক অদ্বিতীয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাওহীদ, নবী ও রাসূলদের মূল বিষয় ছিল তাওহীদ, অথচ আজকে আমরা তাওহীদ বুঝছি না। আর তাওহীদের ভিতরে যে শক্তি, তার মধ্যে একটা দাওয়াত এবং তাবলীগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদার হজ্জের মধ্যে প্রায় 40টি মতো গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। তার মধ্যে একটি ছিল আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, যে সবাইকে বলে হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার নবুয়ত রাসূলের দায়িত্বকে পালন করেছি? সবাই বলছে না। আল্লাহকে বলছে আল্লাহ তোমার এই লক্ষাধিক সাহাবীরা বান্দারা সাক্ষী দিচ্ছে, আমি আল্লাহ তুমি সাক্ষী থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যে তোমাকে যে মিশন দিয়েছিলাম এই সম্পর্কে আমি আবার যাচাই বাছাই করবো, সাক্ষী দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাক্ষী রেখে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যারা আমার মধ্যে আলেম হবে তারা দ্বীনের ওয়ারিস। ওয়া ইন্নাল উলামা লাম ইয়ারসু দীনারান ওয়ালা দিরহামান, এবং যারা আলেম হবে তারা অর্থের মালিক হবে না, তারা হবে ইলমের মালিক। তাই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, কিন্তু তার রিসালাতের দায়িত্ব দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 67 নম্বর আয়াতে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার প্রতি যে ওহী নাযিল করা হয়েছে কোরআন মাজিদ, এই কোরআনের দাওয়াতের তাবলীগ করেন। এটাকে আমাদের তাবলীগ। তাবলীগ মানে প্রচার করা। গতকাল আমরা রাত্রে খাওয়ার জন্য পাঠ করছিলাম, যেখানে পাঠ করছেন শিক্ষার্থী, ওখানে এক লোক এসে বলছে আমরা কি কোথায় যাবে, তাবলীগ যাবে। আলাদিস লোক কি তাবলীগ করে নাকি? আজ থেকে 5 বছর আগে শিমুলিয়া বাজার মসজিদে গেছি, আমরা গেছি। ওইখানকার চেয়ারম্যান এসে বলছেন যে আপনাদেরকে এখানে তাবলীগ করে দিব না, কারণ আলাদিসে তাবলীগ করে না। তা আমি তাকে বক্তব্য দিলাম তাবলীগ মানে কি? বাল্লাগা ইবাদত, তাকে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 67 সূরা মায়ের 67 বলছেন হে রাসূল আপনি তাবলীগ করুন। ফরজ তাবলীগ পৌঁছে দেওয়া, কিন্তু আমাদের যেটা থট সেটা হচ্ছে ওই 1 চিল্লা 2 চিল্লা দেওয়া। তাবলীগ বলে সেটা না, কিন্তু আমরা তাবলীগ বললে বুঝি চিল্লা চলে যাও। তাবলীগ পৌঁছে দেওয়া। কি পৌঁছাবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছেন, মানে কোরআন মাজিদ মেন। কিন্তু যারা আমাদের কাকার ভাই যারা তাবলীগ করেন তাদের কিন্তু কোরআন মাজিদ কিন্তু তাবলীগ নাই। যাদের 6টি উসুল, ঈমান, সালাত, তারপর ইকরামুল মুসলিমিন, সাহাবাত, এরকম 6টি রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়ে তাবলীগ করতে বলছেন, অনেকে আছেন তারা কিন্তু কোরআন মাজিদ তাফসীর পড়েন না, নিষেধ। শুধু 6টি, ইবনে বুখারী পড়া নিষেধ। কিন্তু আমরা যে থট দিচ্ছি সেটা হচ্ছে সাহাবারা যেভাবে দাওয়াতি কাজ করে সেটা। আমি একটা বই লিখেছিলাম, নবী সাল্লাল্লাহু দাওয়াত এবং তাবলীগের পদ্ধতি বই। বইটা আপনাদের কিছু গিফট করব। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম, সে বইটা লিখেছিলাম, খুব গুরুত্বপূর্ণ বই। অ্যাকচুয়ালি আল্লাহ এবং রাসূল কি করেছেন সেটা করে, শুধু তাবলীগ না, সব কিছু করতে হবে। এই আজকে আমরা যখন এখানে আসলাম, প্রতিমধ্যে আমাদের 2 নম্বর বাস এক মসজিদে নামাজ পড়েছেন, তারা
আমরা তো সবাই অভ্যস্ত সুন্নতে, আমিনের সাথে আমিন বলেছেন। নামাজ পড়ে ইমাম সাহেব তাদেরকে পাকড়া করে আপনি আমিন বলবেন কেন? তারা অনেক বুঝেছেন, তা বলছেন আমাদের মাযহাবে আমিন নেই, আমরা আমিন মানি না। আমি তো মাযহাবের ব্যাপার না, আমি হচ্ছে রাসূলের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইযা ক্বালা আল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ফাকুলু আমিন। ইমাম যখন গায়রুল মাগদুবি বলে তো আমিন বলুন। আর বলেন মান ক্বালা তা'মিনাহু তা'মিনুল মালায়েকাতু কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যার আমিন ফেরেশতা আমিন সমান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল তাকে ক্ষমা করে দিবেন। অসংখ্য হাদিস। তাহলে আপনি কিসের তাবলীগ করছেন? আমাদের অনেক ভাই তিন চিল্লা দিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পদ্ধতি তারা তাবলীগ করছেন না, নামাজ হচ্ছে না, এই তাবলীগে লাভ হবে? আমাদের সাথে এক ভাই কক্সবাজার গিয়েছেন এক চিল্লা, সে যখন পায়ের সাথে পা মিলাচ্ছে তখন বলছে এটা আমাদের নিয়ম না, তাবলীগের নিজাম না, বেদর হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিসা। বুখারীর প্রথম তরজমা করেছেন শাইখুল হাদিস আজিল হক সাহেব। ওনার যখন হাদিস ইলজামুল কাদামাইন পায়ের সাথে কাঁধে মিল হবে, ওখানে তিনি কোট করেছেন যে আমাদের মাযহাবে পায়ের সাথে পা মেলানো নিষেধ। তরজমা করেছেন ঠিকই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের সাথে পাশ করেছেন। এই তরজমাটা ঠিক হবে? আমরা তো খেয়াল হবে না। সাহাবাদের থেকে যে আমরা কি আদব বেশি শিখলাম? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাতারের পাকগুলো বদল দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দারাজাল্লাহু বিদারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি দিবেন। ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। পায়ের সাথে পা মিলালে এটা যে তাবলীগ। আর আপনি গতানুগ তাবলীগ করছেন, সারা জীবন তাবলীগ করে কোনো লাভ হবে না যদি নবীর সুন্নতকে ভায়োলেট করেন। ভাই যে কথা বলছিলাম এই ছিল আমরা ইসলাম বুঝি না, কিন্তু আপনি আমেরিকা চলে যান, লন্ডন চলে যান, বিধর্মী যারা ওখান থেকে কনভার্ট হয়েছে মুসলমান হচ্ছে, তারা সঠিক আমল করছেন। আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন, ইউরোপ কান্ট্রি যাবেন, আমেরিকা যাবেন, অথচ আজকে আমাদের মুসলমানরা, বাংলাদেশের লোক বেশিরভাগ ভারত পাকিস্তান, এরা কিন্তু সঠিক বুঝছে না। এই জন্য আমাদেরকে সেটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়া ইউশাকিল্লাহ রাসূলহু মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যে যারা আল্লাহ রাসূলের অবাধ্য হবে, হেদায়েত আসার পরেই অনুসিলি জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নামে লিয়াযুবিল্লাহ। তাই জন্য আমাদের যে দাওয়াত তাবলীগ হচ্ছে কেন? সঠিক দাওয়াত দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতে বলেছেন যারা সত্যিকারে দাওয়াত এবং তাবলীগ করবেন, আল্লাহ বলেন তারা হচ্ছে সফলতা অর্জন করবেন। আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটা জাতি থাকা প্রয়োজন, একটা কওম, সম্প্রদায়, তারা কি করবে? ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করবে। কিসের দিকে? কল্যাণের দিকে। এবং ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজে আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ থেকে নিষেধ করবেন। কয়টি? 4টি। কল্যাণের দিকে আহ্বান করা, ভালো কাজে আদেশ করা, খারাপ নিষেধ। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সবচেয়ে সফল অর্জন করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভাইরা কিন্তু ভালো কাজে আদেশ করেন কিন্তু খারাপ থেকে নিষেধ করেন না, বলেন যে এটা আমাদের তাবলীগে নিজামের খেলাফ। কারণ যদি আপনি খারাপ থেকে নিষেধ না করেন তাহলে কিন্তু তাবলীগে দুইটি, একটা যে ভালো কাজ করতে হবে আদেশ, নিজে করতে হবে আদেশ করতে, খারাপ থেকে বিরত থাকতে হবে। কিন্তু আমরা অনেকে ভালো কাজে আদেশ করি, কিন্তু একটা লোক অন্যায় করছে, গুনার কাজ করছে, শিরকের কাজ করছে, সেগুলো করা হচ্ছে না। দুইটি কাজ করতে হবে, সফলতা অর্জন করতে। আল্লাহ রাব্বুল আলামিন যারা দাওয়াত এবং তাবলীগে কাজ করবেন তাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে অনেক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ
وتنهون عن المنكر وتؤمنون بالله তোমরাই শ্রেষ্ঠ জাতি সুবহানাল্লাহ কেন উখরিজাত লিন-নাস তোমাদেরকে বের করা হয়েছে নির্বাচিত করেছে মানুষের কল্যাণের জন্য সুবহানাল্লাহ আজকে আমরা আজকে কালকে চলে যাব এই যে কিছুক্ষণ আগে শুনলাম ঢাকা থেকে নাকি আশেপাশে ভূমিকম্প হয়েছে ভাই আমরা যে হারে পাপ করছি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত হবে এখন জিনা বৃদ্ধি হয়ে যাবে পাপাচার বৃদ্ধি হয়ে যাবে মানুষ শরাব পান করবে এগুলো হচ্ছে না আমি তো মনে করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহেরবানি করেছেন আমরা যে হারে অন্যায় পাপাচার করছি জুলুম করছি কারণ পূর্বের উম্মতরা একটা অপরাধের জন্য ধ্বংস করেছে একটা অনলি ওয়ান শোয়েব আলাইহিস সালাম সম্প্রদায় ওজনে কম দিতেন নেওয়ার সময় বেশি দিতেন দেওয়ার সময় কম দিতেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেছে মুতাফফিফিন মানে ওজনে কম দেয় ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তাদু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ইয়াকসুরুন ধ্বংস তাদের জন্য যারা কম দেয় আল্লাযীনা ইযা তাদু আলান নাস ইস্তাওফুন নেওয়ার সময় পুরোপুরি অনেক সময় দেখবেন আপনি বাজার যাবেন একটু বেশি দেন না কিন্তু আপনি দিবেন কম এই জন্য শোয়েব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আগুনে বৃষ্টি দিয়ে শেষ করে দিয়েছেন একটা অপরাধ আমরা কি ওজনে কম দেয় না ওজন কিন্তু বিভিন্নভাবে হয় পাল্লা বাটখারা দিয়ে হয় বিভিন্নভাবে হয় কোনোভাবে আপনার লূত আলাইহিস সালাম সম্প্রদায় তারা একটা অন্যায় করেছেন জিনা করেছেন লাবাদাত করেছেন যেটা আজকে ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়েছে এবং ভারত সেটা বৈধতা দিয়েছে আমাদের দেশেও এগুলো হচ্ছে এই যে অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করেছেন আমরা দোয়া করছি যদি কোনো ক্ষতি হয়ে থাকে আল্লাহ যেন তাদেরকে তাদের জন্য আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করেন যে কথা বলছিলাম অ্যাকচুয়ালি দাওয়াত এবং তাবলীগ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন তাবলীগ শুনলে আমরা মনে করি এক চিল্লা বেড়ে যেতে হবে কিন্তু প্রথম তাবলীগ করতে হবে নিজে থেকে আল্লাহ কি বলছেন সূরা তাহরিম 6 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা হে ইমানদারগণ তোমরা নিজে বাঁচো জাহান্নাম থেকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচো যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর এইজন্য নিজে আগে দাওয়াতি কাজ করতে হবে তারপর বলতে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন তারপর তোমার প্রতিবেশীকে আত্মীয়কে দাওয়াতি কাজ করো এই জন্য আমাদের দাওয়াতি কাজ করতে হবে নবী যেভাবে সাহাবারা যেভাবে করেছেন কিন্তু দুঃখের বিষয় আমরা সেটা মানতে রাজি না দেখুন প্রতি বছর আপনার টঙ্গীতে যে ইজতেমা হয় লক্ষাধিক 15-20 লক্ষ এবং অনেক ভাই হজ করতে যান না বলে এইটাই একটা হজ নাউজুবিল্লাহ অনেকে আছেন না ভাই হজ করতে পারে না এইটাই হজ এবং বলে হজের পরিচিত স্থান হজের সাথে তুলনা দেওয়া ঠিক হবে ভাই হজ হচ্ছে হজ ইবাদত অথচ অনেক ভাই এই তাবলীগ হজ মনে করে আমি অনেকে আছেন যে 3 লাখ মনে দিলে মনে করে সে আল্লাহর খাটে বান্ধ হয়ে গেল কিন্তু আমল সংশোধন হচ্ছে না আপনি খেয়াল রাখবেন যদি আপনার আমল যদি করলেন আকীদা যদি ঠিক নয় সে আমলের কোনো সার্থকতা নেই আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন কিন্তু আপনার সালাতটা হচ্ছে না হবে আমি সৌদি আরবে যখন প্রথম বছর যাই 91-এ তখন আমাদের রমজান মাসে ছুটি হয় তখন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তারা বিভিন্ন জায়গায় দাওয়াতে পাঠান আমি আল উলা প্রদেশ যেখানে সালেহ আলাইহিস সালাম সম্প্রদায় কওমে সামুদের ওখানে চিহ্ন রয়েছে আমি ওখানে গেলাম একবার ছিলাম এবং দেখবেন আজকে ইউটিউব সাথে দেখা যাবে যে সামুদ সম্প্রদায় ওখানে বড় বড় বিশাল পাহাড় আল্লাহ সে ধ্বংস করেছেন অপরাধের জন্য তা আমাকে যে সেই মাকতাবের ওখানকার যে মুদির আমাকে বললো যে এটা একটা ক্যাসেট হাদা শরীফ তুজাররিব তুমি এই ক্যাসেটটা দেখো যে ক্যাসেটটা ঠিক আছে নাকি তা আমি ক্যাসেটটা শুনলাম ক্যাসেটের ভাষা খুব সুন্দর কণ্ঠে
এবং সেখানে উনি উল্লেখ করেছেন পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে 14টা পার্থক্য। পুরুষরা যেভাবে পড়বে ভিন্ন, অথচ হাদিসে কোনো আছে পার্থক্য আছে? শুধু পার্থক্য মধ্যে আছে যে মহিলারা টাকরার নিচে পড়বে, পুরুষরা টাকরার উপরে পড়বে, কিন্তু নামাজের যে বৈশিষ্ট্য পার্থক্য নেই। উনি বলছেন যে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে এবং শাড়ির নিচে হাত রাখবেন, এবং পুরুষরা নাভির নিচে, এবং মহিলারা সিজদা করবে মাটির সাথে লুটিয়ে বিছিয়ে, এবং পুরুষরা উপরে। এটাকে ঠিক? ঠিক না। আমি মুদিরকে বললাম হাদা শরীফ হাদা খারবান লা ইউআফ কিতাব ওয়াস সুন্নাহ লিমাযা হাদা হাদা। উনি ক্যাসেটের সঙ্গে সঙ্গে পর্দার সাথে ফেলে দিয়ে ভেঙে ফেলছেন। জাযাকাল্লাহ খাইরান আখি আনতা, তুই আমাকে বাঁচালে, যদি আমি ক্যাসেটটা তোমাকে না থেকে বিতরণ করতাম গুনাহগার হতাম না। এইটা হচ্ছে তাবলীগ করছে তারা, কথা বুঝতে পারছেন? তাই জন্য খেয়াল রাখতে, শুধু তাবলীগের কাছে না, যে কোনো বিষয় কোরআন সুন্নাহ না হয় যে আপনার জীবন বেকার। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর 7 নম্বর আয়াতে বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা পুরোপুরি পালন করো, আর যা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখানে আপনি কিছু মানলেন আর কিছু মানলেন না, এই কাজ হবে। আজকে দেখেন দুঃখের বিষয়, এই আমরা যে মসজিদে আসছি, আমি জানি না নিশ্চয়ই তাদের মসজিদ করতে অনেক কষ্ট হয়েছে। আপনি একটা যদি মন্দির করেন, গির্জা করেন, কোনো সমস্যা নেই। একটা যদি আপনি সিনেমা হল করেন, কোনো বাধা দিবে না। কিন্তু যদি আপনি একটা কোরআন সুন্নাহ মসজিদ করেন, মুসলমানরা বাধা দিবে, ইভেন কি জ্বালিয়ে দিবে। আমাদের আপনাদের পাশেই, আপনাদের ভোলাতে একটা মসজিদ আমি গিয়েছিলাম, কামরুল ভাই ওখানে জ্বালিয়ে দিয়েছে, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে জ্বালিয়ে দিয়েছে। এইভাবে অনেক মুসলিম, এরা মুসলমান না, অথচ একটা হিন্দুদের মন্দির আপনি জ্বালিয়ে দূরের কথা, ওরা টোকা দিতে পারবেন? অথচ মুসলমানদের মসজিদ মুসলমানরা জানে, এর চেয়ে খারাপ কি হতে পারে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা বলেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাব। তার যে জালেম কি আছে যে আল্লাহর ঘরে আল্লাহর বান্দাকে স্মরণ করতে বাধা দেয়, ও খারাপ হবে এবং সে ধ্বংস করে দেয়। আল্লাহ তাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিদায়াত দান করুন। তবে খেয়াল রাখবেন, যে জিনিসের বেশি মজা তার কিন্তু বাধা বেশি আসবে। যারা বাধা নাই, মন করে এটা মাল ভালো না, দেখবেন আপনি একটা মেড ইন জাপান নিয়ে আসবেন, আপনার পিছিয়ে অন্য অন্য দোকান লেগে যাবে। 1 নম্বর মালের মর্যাদা বেশি, খাঁটি মুসলমান কম, গুনাহগার সংখ্যা বেশি। আল্লাহ কোরআন মাজিদে বলেন কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তুমিনুন কালিলাম মা তাযাক্কারুন। তোমাদের মতো কম সংখ্যক আল্লাহকে স্মরণ করো, কম সংখ্যক লোক আল্লাহকে জিকির করো। আল্লাহ বলেন ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ লোক কিছু বোঝে না। ওয়ালাকিন্না লা ইয়াজহালুন, অধিকাংশ লোক জাহেল। তাহলে খারাপের সংখ্যা বেশি কিন্তু ভালোর সংখ্যা কম। এই জন্য দেখবেন ভালো লোকের সংখ্যা কম। অনেকে আমাদের বলে তোমরা তো কয়েকটা লোক, আলাদিস কয়জন, তাই না? ব্যঙ্গ করেন, তাই না? আচ্ছা, সংখ্যা থেকে জান্নাত যাওয়া যাবে? আল্লাহ কি বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইযিল্লুকা আন সাবিলি রাসূল। আপনি অধিকাংশ লোক অনুসরণ করেন, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন, কেউ মুসলমান ছিল, অথচ আল্লাহ বলেন ইন্না ইব্রাহিমা, ইব্রাহিম একজনই মিল্লাত, তিনি একজনই একটা সম্প্রদায়, কারণ উম্মাতান কানাত হানিফা। নবী যারা আসলেন তিনি একজন ছিলেন, অর্থাৎ বিশ্ব শ্রেষ্ঠ ছিলেন। এই জন্য যেটা ভালো তার সংখ্যা কম থাকবে, ভালো জিনিসের কম থাকবে। আর একটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামে সংখ্যা কার বেশি হবে? জাহান্নামীদের হবে। 1000-এর ভিতর থেকে একটা লোক জান্নাত যাবে,
999টা জাহান্নাম যাবে। তাহলে সংখ্যা দিয়ে কি আপনি মূল্যায়ন করতে পারবেন না? যার সংখ্যা কম বুঝতে হবে এইটি বেশি। কারণ দেখুন পৃথিবীর মধ্যে প্রায় 800 কোটি লোক, আরো বেশি জাতির সঙ্গে হিসাব অনুযায়ী, কিন্তু মুসলমান সংখ্যা 200 কোটির থেকে কম। তাহলে 600 কোটি লোক হচ্ছে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক। তাহলে সংখ্যা বেশি কাদের? বিধর্মীদের। কিন্তু মুসলমানের সংখ্যা কম। আর মুসলমানদের মধ্যে দেখবেন 200 কোটির মধ্যে আপনার 80% লোক বা মাত্র 20% লোক টিকবে। তার মধ্যে মাজার পূজারী, পীর পূজারী, অনেক বিভিন্ন রকম আছেন, নামাজি, বিজান নামাজি, তার মধ্যে টিকবে মাত্র 20%। তাহলে দেখেন 200 কোটি থেকে যদি 20% করেন তাহলে কত? আপনার 10 কোটি, 100 কোটি না? তাহলে সেই হিসাবে 800 কোটির থেকে মাত্র 10 কোটি লোক পিওর। আমি যখন হাদিসটা পড়ি তখন আমার কাছে অবাক লাগছে যে আদমকে বলে, আদম যে তোমার বান্দা থেকে তুমি একটা লোকে জান্নাত দাও আর 900 জনের জাহান্নামে দাও। এখন হিসাব করে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো ঠিক না বেঠিক। সবাই তো মুসলমান, যে কথা বলছিলাম আমাদেরকে শুধু দাও দিতে হবে। এই কথাগুলো না বললে কিন্তু হবে না। অনেকে জানে না হক কি বাতিল কি, নামাজ কিভাবে পড়তে হবে। আলহামদুলিল্লাহ এখন লাইভ প্রোগ্রাম হচ্ছে, আপনি কোন গোপন করবেন? গোপন করে রাখা যাবে না। আল্লাহ বলেন ইরিদুনা লিইতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাল মুশরিকুন। তারা চায় আল্লাহর দ্বীনকে ফুটে নিবে দিবে। আল্লাহ বলেন অসম্ভব। আল্লাহ চাইলে আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ চাইলে আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করবেন। আচ্ছা ভাই, যদি আল্লাহ যদি চায় কোন বান্দা কিছু করতে পারবে? আল্লাহ একদিকে, সমস্ত মানুষ একদিকে পারবে? ইব্রাহিম সে একা ছিলেন, সমস্ত উম্মত ছিলেন। সে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করছেন, কোন কাজ হয়েছে? বলছেন আগুন, আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের প্রতি তুমি শীতল ঠান্ডা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এক সমস্ত পৃথিবী আল্লাহর সাথে পারবে না। ওয়াকাফা বিল্লাহি হাসিবা। সময় তো ব্যাপ্তি বললে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াতে বলেন, দাওয়াতের গুরুত্ব সম্পর্কে বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চেয়ে উত্তম কি হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে এবং সৎ আমল করে এবং নিজেকে একজন খাঁটি মুসলমান বলে দাবি করে। সুবহানাল্লাহ। যে আল্লাহর দিকে আহ্বান করে বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে আহ্বান করে এখানে আসো, আল্লাহ ডাকে সাড়া দেয় ভালোর দিকে, কোরআন সুন্নাহর দিকে, তার চেয়ে ভালো হতে পারে। এই জন্য যারা কষ্ট করে ঢাকা থেকে আসছেন সামনে সবাই প্রবাহ বাড়ি ঘর ছেড়ে আসে। অনেকে ফোন করছে, ঢাকাতে ফোন দিছে যে ভূমিকম্প হয়েছে, যা হবার সেটা হবে। আমাদের টেনশন, আল্লাহ রাব্বুল আমাদের সুস্থ রেখেছেন, তাদের সুস্থ রাখবেন। তাই জন্য আমাদের দাওয়াতের কাজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দাওয়াত শুনবে, তাবলীগ শুনবে এবং এটা প্রচার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাগুলো কিয়ামত দিবসে উজ্জ্বল করবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم نضر الله امرا, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে উজ্জ্বল করবেন। উজ্জ্বল করা মানে কি? জান্নাতে হওয়া। وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة وجوه يومئذ باسطة। আল্লাহ বলেন অনেকের মন উজ্জ্বল হবে, কারা? জান্নাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত দিবসে অনেকের মন উজ্জ্বল হবে। নাদারাল্লাহু ইমান কাদের? সামিআ মিন্না শাইআন, যে ব্যক্তি শুনলো ফাবাল্লাগু কামা, যা শুনছে সব পৌঁছে দিল। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি বুখারীর হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যদি একটা কথা জানো, একটা আয়াত যেন পৌঁছে দাও। এই জন্য যারা আসছেন বাসায় গিয়ে এগুলো দাওয়াতের কাজ করতে হবে। আজকে দেখুন আমাদের অন্য ভাইরা এই দাওয়াতি থেকে তারা বিশ্ব ছড়িয়ে গেছে, অথচ আমরা বসে আছি। বসে থাকলে কিন্তু কাজ হবে না। শুধু আমিন বা ফুলে দিয়ে বললে কিন্তু শুধু হবে না, দাওয়াতি কাজ। কারণ আপনারা
A+, অথচ বসে আছেন। এই জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় ছুঁয়ে দিয়ে দাওয়াত দিতে হবে। আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে বিভিন্ন এলাকা থেকে প্রায় 140 জন আমার ছাত্ররা আসেন 3 বাস। এটা কিন্তু চাকরি করার কথা পাবো না। আমরা ইচ্ছা করলে আরো নিয়ে আসতে পারতাম, কিন্তু মসজিদের যে ব্যবস্থা আজকে দেখেন, আসলে আমাদের নিয়মিত মসজিদে অত জায়গা পাবেন না। অনেকে যারা জানেন না, অনেকে হয়তো অবাক হয়ে যাবেন এত লোক কেন। যারা জানেন তারা বুঝতে পারবেন। তাই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। খেয়াল রাখতে হবে আপনার জীবন কিন্তু সীমিত। এই যে আল্লাহ একটা ভূমিকম্পই শেষ করতে পারবে, তাই না? কওমে সামুদ কওমে আদকে এইভাবে ভূমিকম্প শেষ করে দিয়েছে। কওমে সামুদকে গর্জন দিয়ে শেষ করে দিয়েছে। কওমে আদকে জল আপনার এইরকম ভূমিকম্প দিয়ে বিরাট আওয়াজ করে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিবেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল কুন ফায়াকুন। আল্লাহ যদি শুধু বলে হয়, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কোনো সময় প্রয়োজন নাই। সমস্ত কিছু আল্লাহর কাছে। তাই আমার দিবসে আল্লাহর সমস্ত পৃথিবী আল্লাহর মধ্যে থাকবে এবং সমস্ত সাত আসমান আল্লাহ ডানাতে বাস করে থাকবে। কোরআনের আয়াত আল্লাহ বলেন, ওয়া কাদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবযতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়াদি। যে কিয়ামতের মধ্যে সমস্ত পৃথিবী আল্লাহর মধ্যে থাকবে। সুবহানাল্লাহ, এটা কল্পনা করতে পারছেন? আর সমস্ত আকাশগুলো কাগজের মতো বাস করে আল্লাহ ডানাতে দিয়ে দিবে, পুরীর মতো পরের মতো থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ কি না করতে পারেন। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব। যারা জ্ঞানী তাদের জন্য নসিহত রয়েছে। দেখো আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন। সম্মানিত রাসূলুল্লাহ কারীম, আমাদেরকে দাওয়াতের মিশন চালিয়ে যেতে হবে, তা না কিন্তু বাতিল প্রতিগুলো ঢুকে যাবে। আমাদের অনেক ভাই আসছেন, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দিয়েছেন, কারণ আমাদের মধ্যে ছিল না। আলহামদুলিল্লাহ তারা চলে আসে। যখন একটা ভালো দিনে আসবে সবাই কিন্তু চাবে, মেডিন যাবার সবাই চায়, কিন্তু আমরা বসে আছি। এই জন্য শুধু ওয়াচ করলে কাজ হবে না। আলহামদুলিল্লাহ আমাদের মিশনের মধ্যে প্রায় 9 জন আলেম আসছেন। 9 জন আলেম, সবাই বক্তা, সবাই আলোচক। কিন্তু আপনাদের এখানে মসজিদ নেই, কিন্তু আমরা অন্য গেলে সবখানে দিয়ে দিতাম। 9 জন লোক খুঁজে দিতে পারতেন, কিন্তু শুধু একটা আমাদের একজন সামনে মসজিদে গেছেন, তো অনেক বক্তা বসে আছে। কিন্তু আমি মনে করছিলাম আজকে আমি খুঁজবার আগে অন্য ভাইদেরকে দেওয়া ভালো হতো, কিন্তু কর্তৃপক্ষের অনুরোধে দিতে হচ্ছে। তাই জন্য আমি অনুরোধ করবো আপনাদের এখানেও দাওয়াতি কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ। আর এটা খেয়াল করবেন, যখন আপনি হকে দাওয়াত দিবেন তখন বাতিল কিন্তু আপনাকে আক্রমণ করবেন, কিন্তু বাতিল কিন্তু টিকতে পারবে না। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য আসবে বাতিল বিদ্রোহ হয়ে যাবে, আর বাতিল অবশ্যই চলে যাবে। আপনাকে বাধা দিতে যতই হোক না কেন, দেখবেন যতই আঘাত আসছে সেখানে সুন্দর হয়েছে। টিনের মসজিদ ছিল, আল্লাহ রাব্বুল টাকা মসজিদ করছে না। তারা কিন্তু আতঙ্কিত অবস্থা আছে। ইসলামিক ফাউন্ডেশন গভর্নর ডক্টর আপনার সালে বলছিলেন যে আহাদিসের সম্মান দখল করতেছে, বাস্তব। এই জন্য ভাই আমরা কাদা ছুটি না করে মুক্ত মনে আমাদের দাওয়াত দিতে হবে। দাওয়াত যেভাবে দিতে পারে আলহামদুলিল্লাহ, একাকি হোক জামাতবদ্ধ হোক, যদি আমরা সুদীর দাওয়াত না দিতে পারে তাহলে যারা সুদীর দাওয়াত পাচ্ছে না তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই সমস্ত দাওয়াত দেয়নি, আপনাকে ছাড়বে না। কিন্তু বাকি দাওয়াত দিতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, তাবলীগ কিভাবে করতে হবে, এভাবে দাওয়াত দিতে হবে। আপনি নামাজ পড়লেন, 80% লোকের নামাজ হয় না। আর এক হচ্ছে এখন তো দেখা যাচ্ছে পুরুষ এবং মহিলা 50% তো হবে। আমাদের এখন 18 থেকে 19 কোটি জনসংখ্যা, তার মধ্যে মহিলা অর্ধেক। আমাদের দেশের অধিকাংশ মহিলাদের সালাত হয় না, অধিকাংশ মহিলাদের সালাত হয় না। কেন জানেন? তারা কি যেভাবে সেজদা দেয় মাটির সাথে মিশে জীবনে নামাজ হবে না। অথচ আমাদের হুজুররা বলছেন
যে এইভাবে সিজদা দিতে, কারণ এটা নাকি তাদের আবরু, সম্মান, ইজ্জত রক্ষা হয়। নাউযুবিল্লাহ। নবীর থেকে আপনি বড় হয়ে গেলেন, অথচ নবী বলছেন তোমরা কুকুরের মতো এইভাবে বসো না, আর মুফতি সাহেবরা বলছেন এইভাবে মাটির সাথে মিশিয়ে দিবেন। দেখবেন আপনাদের যারা মহিলা আছে, দেখবেন যাদের প্রেগনেন্ট, বাচ্চা পেটে, তারা এইভাবে সিজদা করতে পারবে? বসে তো শেষ করা না। এই যে কষ্ট দিচ্ছেন, গুনাহ করছেন, এই গুনাহ ভয় কে করবে? আল্লাহ কোরআনে বলেন লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামah, কিয়ামত দিবসে নিজের বোঝা নিজের বহন করতে হবে। ওয়ামিন আওজারিল্লাযিনা ইযুল্লুহুম বিগাইরি, আর তোমার যাদেরকে ভয় কষ্ট করবে তাদের বহন করতে হবে। আল্লাহ বলেন আলা সামা ইয়াজিরু, কত নিকষ্ট হবে এই গুনাহ বহন করার জন্য। এই জন্য যে সমস্ত মুফতি সাহেবরা, যে সমস্ত উলামাকে আমরা মিথ্যা ফতোয়া দিচ্ছেন মাযহাবের নামে, তাদের সাবধান হতে হবে। আল্লাহকে ভয় করুন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। কারণ আপনি যদি একটা ফতোয়া কোন হাদিস বেদায়, আল্লাহ আপনার জিহ্বাকে আগুন দিয়ে কাটবে। মান কাতাবা ইলমান আলজামাহু বিলিজামি জাহান্নাম। নবী সাল্লাল্লাহু, যে ব্যক্তি সত্য ইলমকে গোপন করবে, কিয়ামত দিবসে তার জিহ্বাকে জাহান্নামে কিছুতে গোপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা বলেন যারা সত্যকে গোপন করবে তারা যেন আগুন খাচ্ছে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ইল্লান নার ওয়া লা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমান ওয়া লা ইযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর বিধানকে, কোরআনের বিধানকে গোপন করবে, কেন? দুনিয়াতে অর্থের বিনিময়ে। আজকে দেখেন যারা মিথ্যা কথা বলে, তারা কিন্তু জানে যে এইটা ঠিক না, এভাবে নামাজ পড়তে হবে, সবই জানে। কারণ তারা বলছে এই জন্য যে বলতে গেলে তাদের খতিব পীর চলে যাবে, ইমাম চলে যাবে, তাদের এই খলিফা পীর চলে যাবে, এই জন্য তারা বলছে না। দুনিয়ার স্বার্থে আল্লাহ বলছেন তারা যেন পেটে আগুন কাটছে। ইল্লাল্লাহ। দ্বিতীয় নম্বর ওয়ালা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। 4 নম্বর। 5 নম্বর ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য বিরাট আযাবের ব্যবস্থা করেছেন। আল্লাহ আযীম। এটা কাদের জন্য? খ্রিস্টানদের জন্য, হিন্দুদের জন্য, মুসলমানদের জন্য। যে সমস্ত মুফতি সাহেবরা, যে সমস্ত পীর সাহেবরা, যে সমস্ত এই ভণ্ড লোকরা মিথ্যা কথা বলছেন, তাদের সাবধান হতে হবে। কোরআন আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য আপনাদের আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, সঠিক কথা বলতে হবে। মানুষ খুশি হোক বা নারাজ হোক, খুশি কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, যারা সাহাবা ছিল তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতো না। অথচ আমরা খুতবা দেই, সভাপতি সেক্রেটারি কথা ইয়া দিকে যে আমি যদি উল্টা বলি আমার চাকরি চলে যাবে। রিজেকের মালিক কে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ আমি ইচ্ছা বলে আপনার রিজেকের ব্যবস্থা করব। আজকে ওলামারা গোলাম হয়ে গেছে, তাই না? আজকে মুফতি সাহেবরা মানুষের দাস হয়ে গেছে। এই জন্য আমাদেরকে হঠাৎ সত্য কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের আহলে হাদিস আলেমরা সে কাফেরা নিয়ে অগ্রসর হচ্ছেন, চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য কাজ হচ্ছে, জায়গা জায়গায় মসজিদ হচ্ছে। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা দোয়া করছি আপনাদের এই মসজিদের জন্য, বড় করার জন্য, যেন একটা মার্কাজ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, সেন্টার করে দেন। আলহামদুলিল্লাহ হবে নিরাশ। আল্লাহ বলেন ওয়ালা তাইয়াসু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আর আল্লাহ বলেন যারা কাফের তারা ইন্নাহু লা ইয়াইসু মির রাহিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহর নিরাশ হয়, যারা কাফের তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লা ইন কুনতুম, তোমরা চিন্তা করো না, তোমরা হিরে বলো, তোমরা জয়যুক্ত, তোমরা মুমিন হও। যদি আমরা সত্যিকার অর্থে মুমিন হই, কোনো চিন্তা নেই, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। তারা আল্লাহর কাজ করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন না? অবশ্যই করবেন। আপনি নিয়ত কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি একা ছিলেন, একা থেকে পুরো বিশ্বকে জয়যুক্ত করেছেন। আমরাও ইনশাআল্লাহ পারবো। আপনারা হকের কাজ চলে যাবেন। অপরিল হাক্কুম রাব্বিকুম, আল্লাহ বলেন
তুমি হকের কথা প্রচার করো, কারণ শাফাল মিন ওয়া মান শাফাল লাকুম, কি হয়তোবা হক গ্রহণ করবে, হয়তোবা কেউ হক নাও করতে পারে, কিন্তু তোমার হকের কাজ দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক বুঝার প্রচার করা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।